হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যদি ভিডিওটি ক্লিক করে থাকেন প্লিজ স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে আমি মসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপি করব। তো এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগেই। তো গরম পানির ভিতরে আমি ডাল দিয়ে দিয়েছি। এখন এই যে ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, রসুন, হলুদ, লবণ সব অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিব। এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতের একটা সবজি, অনেকেই পছন্দ করে এই সবজিটা। যদি রেসিপিটি ভালো লাগে বাসায় একবার বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাতে ফোড়ন দিয়ে দিব। আর ফোড়নের পরেই কিন্তু তরকারিটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 3টা, আর রসুন দিয়েছি 1টা। তো এখন আমি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিব। অনেকেই এখানে পাঁচফোড়ন দেয়, তো আমি সেটা পছন্দ করি না, ফ্লেভারটা আমার ভালো লাগে না। তো এখানে ওই দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে। তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো দেখেন অনেকটা আমি এই পানিটা শুকিয়ে নিব। আপনারা চাইলে ঝোলঝোল করেও রান্না করতে পারেন, কিন্তু আমি পানিটা শুকিয়ে নিব, নিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো একটু শুকিয়ে মানে একটু জাল দিতে হবে। তেলে দেওয়ার পরে একটু জাল দিলে তেলটা তরকারির ভিতরে লেগে যাবে, অনেক ভালো লাগবে খেতে। আর এরপর যে এসে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ফলো দিবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম।